প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশে ৬৮,০০০ গ্রামের দেশ, এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে আসছে। তাই এই সকল শ্রেণী পেশার লোকের খাদ্যের চাহিদা পূরণ করতে খামারিরা ব্যাপক ভূমিকা পালন করে থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র খামারির সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে দূর দূরান্ত ছুটে চলি আমি এরশাদ হোসাইন। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর থানার দুলাই গ্রামে। এখানে আফাস কাকা নামে উনি এক ব্যক্তি হাঁসের খামার করছেন। আমি তার কাছে জানবো তিনি এই হাঁসের খামার করে কতটুকু স্বাবলম্বী হয়েছেন। চলুন তার সাথে কথা বলি এবং জেনে নেই হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, আবার পিছনে যে খামারটি দেখছেন, এই খামারটি তার। উনি সেই আফাস কাকা, উনি এই খামারটি করছেন, হাঁসের খামার। আমরা তার কাছ থেকেই জানবো তিনি এই হাঁসের খামার করে কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং তার এখানে কতগুলো হাঁস আছে এবং কতগুলো ডিম দিচ্ছে এবং মাসে কী পরিমাণ আয় হচ্ছে। কাকা, আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? আচ্ছা, আপনার নাম কি কাকা? আমার নাম আফাস শেখ। আফাস শেখ। আপনার গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়িটা দুলাই। দুলাই। আপনি কি মোবাইল ব্যবহার করেন? মোবাইল আমি ঠিক পাইনি, তো আমার ছেলে ব্যবহার করে। আপনি এই হাঁসের খামারটা তো আপনার? জি। এখানে কতগুলো হাঁস আছে? হাঁস এখন আছে ধরেন 400 হাঁস আছে। হাঁস আমি পুষি 400, ধরেন এবার একটু পয়সার সমস্যায় 400 কিনতে, তার 700, 800, 1000 এরকম পোষেন। এখন 400 হাঁস আছে। 400 আছে। এখানে কি জাতের হাঁস আছে কাকা? এখানে হাঁস আছে ধরেন জিল্ডিং কয়। জিল্ডিং, ক্যাম্বেল আছে, জিল্ডিং আছে, মেশিনই আছে, দুটাই। তো আপনি এখানে জিল্ডিং এবং ক্যাম্বেল মিক্স আছে? মিক্স আছে। আচ্ছা, এখানে মিক্স আছে। এই একদিনকার বাচ্চা দিয়ে শুরু করছেন না বড় হাঁস দিয়ে শুরু করছেন? না, বড় হাঁস দিয়ে শুরু করছেন। এগুলো বড়। কত করে শাও কিনছিলেন আপনি? শাও কিনছিলাম ধরেন 32,000 করে। কয় মাসে হাঁস কিনছিলেন আপনি? এটা কিনা ছিল 5 মাসে বাচ্চা। 5 মাসে হাঁস, এটা তো বাচ্চা থাকে না। আচ্ছা, তখন কি আপনার ডিম শুরু হয়েছিল হাঁসের? না, ওই 2-4টি ডিম কেবল আসছিল, তখন কিনছিলেন। এই হাঁসগুলো কোথা থেকে কিনছিলেন? এটা কিনছিলাম হলো তালগাছি। হ্যাঁ, তালগাছি থেকে আপনি হাঁসগুলো কিনছিলেন। আচ্ছা, এই হাঁস খামার করার পূর্বে আপনি কি কাজের সাথে জড়িত ছিলেন? আগে কাজ করতাম, আমি এই কৃষি কাজই করতাম। হ্যাঁ, পরে আর ধরেন হাঁসের খামার করছি 12-13 বছর। 12-13 বছর আপনার অভিজ্ঞতা। আচ্ছা, আপনার এই অভিজ্ঞতা থেকে আপনি হাঁসের খামার করে কতটুকু লাভবান হয়েছেন? লাভবান ধরেন আল্লাহ একরকম ভালোই রাখছে। প্রিয় দর্শক, আমার কাকার মুখের হাসি দেখে আমি বুঝতে পারছি যে উনি হাঁসের খামার অনেক লাভবান বা খুব ভালো আছেন। আচ্ছা, এই হাঁসে আপনার এই 400 হাঁস প্রতিদিন এখন কি পরিমাণ ডিম দিচ্ছে? এখন ধরেন আগে 310টা ডিম আসি গেছিল। এখানে খরা মারা দিতে ডিম একটু গাইতে গেছে, ডিম 16 আনা তো ধরেন পারে না, পারতে কত গুণে আবার কমে গেছে। এটা আবার যেগুলো বাড়ছিল ওইগুলো পারতেছি এখন তাও ধরেন 250 ডিম আছে। 250 ডিম আছে, মানে 310টি ছিল, এখন কমে 250 আছে। আচ্ছা, 250 ডিম আপনি কি পরিমাণে বিক্রি করছেন প্রতিদিন টাকা? এখন দিতে ধরেন 1050, 100 ডিমের দাম 1050 টাকা দিচ্ছে, মানে 250 ডিমের দাম আপনার তাও ধরেন 2600 টাকার মতো আসে। প্রতিদিন আপনি 2600 টাকার ডিম বিক্রি করতেছেন? হ্যাঁ। আচ্ছা, এখানে আপনার কত টাকা খরচ যাচ্ছে প্রতিদিন? খরচ যাচ্ছে ধরেন টাইলি লাগে, তার পাশে টাইলির বেতন দেওয়া লাগে ধরেন মাসে হলো 11,000 টাকা। 11,000 টাকার বেতন দেওয়া লাগে। আর ধরেন খাদ্য দান ধরেন 1.5 মণ করে দান লাগে দিন প্রতিদিন 1.5 মণ দান লাগে আপনার। তাও ধরেন 900 টাকা, 1,000 টাকা দান লাগতেছে আপনার। তা তো লাগে। ওদিকে ধরেন 300 টাকা প্রতিদিন খরচ। প্রতিদিন আপনার 1300 টাকা খরচ যাচ্ছে। হ্যাঁ, মানে 2600 টাকার ডিম বেচলাম, 1300 টাকা খরচ, তারপর তো লাভবান আর কি, লাভ হচ্ছে। আচ্ছা, এই হাঁসগুলো আপনি রাখেন কোথায়, মানে চড়ান কোথায়, খায় কোথায়? এই তো মাঠে, এই বিলেই খায়। বিলি। প্রিয় দর্শক, আমার কাকা যেখানে এই খামারটি দেখছেন, এই খামারের পাশে একটা ঐতিহাসিক গাজনা বিল আছে। সেই গাজনা বিলে উনি হাঁসগুলো রাখেন এবং হাঁসগুলো এই গাজনা বিলে খায়। আচ্ছা, গাজনা বিলে হাঁস কি খায়? এই শামুক খাইতে, তারপরে শামুক আর খাদ্য দেওয়া লাগে, ধান দেওয়া লাগে, ধান টান, গম, ব্রয়লারের খাদ্য, পোলট্রি, এসব। যাই হোক, আপনি তো হাঁস পালনের অভিজ্ঞতা অনেক দিন, কারো আর কি 12-13 বছর আর কি আপনার অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা থেকে আসলে কি মনে করেন যারা হাঁসের খামার করবে তারা কি লাভবান হতে পারবে? হাঁসের খামার করতে হলে কি রকম পরিশ্রমের দরকার আছে? পরিশ্রমের দরকার আছে। এই
ঠিক মতন দেখাশোনা লাগে, কোনটা কেবে খাচ্ছে না কি দোষ। হ্যাঁ, এটা দেখতে হবে। এসব আচ্ছা, হাঁসের সবচেয়ে- কি কি ধরনের রোগ হয়ে থাকে কাকা? রোগের কথা এডি আমি ধরেন কই পাবো না, কই পাবো সাওয়াল না। কই পারে। হ্যাঁ, হ্যাঁ। আর ফাল বাসি লেখাপড়া জানে হচ্ছে মনে। কাকা ওই সব কই উনি পারে। যে হ্যালো প্রিয় দর্শক, আমার এই কাকা আসলে এই শিক্ষকতা এক কথায় শিক্ষকতা জ্ঞান নেই, তারপরে হ্যাঁ। তিনি হাঁসের খামার করছেন। হাঁসের খামার উনি লাভবান। ওনার যে হাঁসের খামার যে রোগগুলো হয় বা যে রোগের ওষুধগুলো ব্যবহার করেন, ওনার ছেলে সেগুলো জানে, উনি সেটা জানেন না। এই হাঁসগুলো টোটালি আপনি দেখাশোনা করেন? হ্যাঁ, আমি আপনি দেখাশোনা আপনি করি। আমি দেখাশোনা সাওয়ালই বেশি দেখাশোনা করি। সবাই ছেলে কি করে? সাওয়াল এখন ধরেন না কয়েকদিন অসুখী পড়ে গেছে, ঘরে পড়ে গেছে। সাওয়াল এই 8 দিনে কি হয়েছিল, মেলা চেষ্টা করতে হয়েছে 1-1.5 বছর পরে তার কমতেছে না। তাও ধরেন আমি হয়তো এটা হাঁস খায় না, তার ছেলের কাছে বলে দেয় এই ব্যাপার, ওটা খাচ্ছে না, কিরা এরম করতে ছেলে ওটা বলে বলে দেয় ওষুধপাতি যা লাগে আপনার ছেলের অভিজ্ঞতা আছে, হ্যাঁ, হ্যাঁ। বলে দেয় আর কি। বললে দেয়, ধরেন একটা স্লিপ লিখে দেয় আমার, যে নিয়ে দেবো অমুক দোকানে দাও, স্লিপ দিয়ে দিয়ে দেবেন। ও, তার মানে আপনার এই 400 হাঁস থেকে প্রতি মাসে যদি আপনি 75,000 টাকা ডিম বিক্রি করেন এবং প্রতি মাসে আপনার 30,000 টাকার মতো খরচ যাচ্ছে, যারা হাইলি টাইলি বা এটা ওটা দিয়ে আগ্রহ দিয়ে খরচ যাচ্ছে। আচ্ছা কাকা, সব মিলে তারপর তো আপনার 35,000 টাকা বা 45,000 টাকার মতো লাভ থাকে প্রতি মাসে। তো এই হাঁসগুলো দেখাশোনা করে রাত্রেবেলা আপনারা কোথায় রাখেন? এ নেই এইখানে আপনার এখানে, হাঁস থাকে? হ্যাঁ, এই রাত্রে বাবর করে থাই। আর বাওয়ার এই পিছনে যে বাওয়ারটারে বাওয়ার তো আপনি থাকেন? থাই, হ্যাঁ। আচ্ছা, এই যে গেটগুলো করার কারণটা কি? গেট কেন করার কারণ হচ্ছে শিয়াল বন বিলি আসে। কোন বিলেতে আসে? এই গেট করি হারি আবার ফর্সা জাল, তারপর ফর্সা জাল দিয়ে। ফর্সা জাল দেখি। প্রিয় দর্শক, এই গেটের পরে আরেকটা গেট দেওয়া আছে, মানে জাল দেওয়া আছে, যাতে ফর্সা শিয়াল জাল। বন বিড়াল এগুলো না মানে আক্রমণ করতে না পারে। আক্রমণ করবি ললি পরে ধরেন ওই জালের পর আগে করবি। হ্যাঁ, তারপর আপনি এটা আসবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাকার বুদ্ধি অনেক দেখতেছি, সেটা হচ্ছে গেট করার গেটের পরেও তারপর আরেকটা গেট আছে, হালকা জাল দেওয়া আছে, ওইটা পেরিয়ে তারপরে শিয়াল বন বিড়াল যা আসুক সেটা আসতে হবে। তারপরেও কাকা যেভাবে হাঁস রাখেন রাত্রেবেলা এখানে রাখেন, এবং পাশে আমার যে একটা ভাওর দেখতেছেন ওইখানে রাত্রে কাকা থাকেন। আচ্ছা, আপনি একাই থাকেন না আর কেউ থাকে আপনার? একাও থাই, দুইজন থাই। এই তো সব মিলে আপনি অনেকটাই লাভবান এই হাঁস পালন করে। জি। হাঁসের কি কি রোগ হয় সে সম্পর্কে আপনি ততটা জ্ঞান নেই বা আপনার ছেলে জানে, ঠিক আছে? আইডি। সারাদিন বিলে রাখার পরে আপনি রাত্রেবেলা এখানে নিয়ে আসেন, ঠিক আছে? এতে দেন সন্ধ্যা খাওয়ার দেওয়ানে হয়েছেন, ওই ছাড়া বাড়া খাচ্ছে, গোসা আল্লাহ চলে আসবে। একাই আসবেন? হ্যাঁ, একাই আসে? আপনি গোছা মোছা সব নিয়ে আসার কষ্ট করে নিয়ে আসতে হয় না? গোসা না লাগবে না, একাই চলে আসে। একাই চলে আসবে। প্রিয় দর্শক, হ্যাঁ। ধানের ডিশ নিয়ে দেয়, ওই এক ডাক দেবো না, দেখবেন সব একাই গোসা চলে চলে আসবে। হ্যাঁ। প্রিয় দর্শক, আসলে এই কাকার সাথে বেশি কথা বলবো না, আমার শুনে উনি তো অতটা অভিজ্ঞতা না, ওনার ছেলে যতটা অভিজ্ঞতা, উনি ছেলে এখানে নাই, সেজন্য ওনার সাথে কথা বলতে পারলো না। উনি হাঁসগুলো মূলত দেখাশোনা করেন, তারপর হাঁস পালন করে উনি যথেষ্ট লাভবান। তো প্রিয় দর্শক, কথা আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, কষ্ট দিলাম না? না